উফ, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি দৃশ্য। এখন পাহাড়ে ওঠার ব্যবস্থা। আসলেই তো অ্যাডভেঞ্চার এটাকেই বলে। দেখ সবাই পিছনে আছে, সবাই হাই ফাই করে দাও। কোন পাহাড়ের চূড়ায় উঠেছি আমরা। এই তো গার্ড ভাই, এখান দিয়ে পুরো মানালির মতন লাগছে রে। ফাইনালি সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি। এখন পাহাড়ে ওঠার ব্যবস্থা, চেষ্টা করা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য। এদিক ওদিক দিয়ে রাস্তা খোঁজা চলছে। এটা কলধার, কলধার। এখান দিয়ে নামবি কি করে? পুকুর তো এখানে ছোট্ট মতন। এইখান দিয়ে ঘুরে যাওয়া যাবে। এই দেখ মরে যেতাম এক্ষুনি। ওই পুকুর পাড়ে চল, পড়ে যাওয়ার চেষ্টায় আমরা আছি এখন। ওই পুকুর পাড়ে। ফাইনালি একটা রাস্তা পাওয়া গেছে। কষ্ট সৃষ্ট করে আমি একটু লাফিয়ে লুফিয়ে যাব। পায়ে কিছু যদি ফোটে রে, জুতো তো পরে এলি না। আরে বেড়া দেওয়া যে। এইখান দিয়ে কষ্ট করে আমরা উঠছি। সে একজন উঠেও গেছে, আমাদের মুখটা ভাই যাচ্ছে। বেড়া বেড়া ভেঙে দিস নিয়ে না আবার। ব্যাগটা নিয়ে আসতেই বা কে বললো? অত দূর চলে গেছে দেখো। এই শালা মোটা ভাই কিছু যাচ্ছে। ওই আমার জন্য দাঁড়া। তো গাইস উপরে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। আমি আগে উঠে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো গাইস, কত উপরে চলে এসেছি দেখো। অনেক উপরে চলে এসেছি আমরা এখন। ওই দিয়ে রোদটা পড়েছে। সাকসেসফুল। ফটো তোল না। আরে ভাই আমি ধরে এসে সেইখানে যাচ্ছি। সেইখানটায় ফটো তোল না। ওটা সরে দেখে দিক। আরে নামার সময় ঠিক নেবে যাবো। আরে এখন তুলুনি ফটোটা। সবাই মিলে একটা তুলি। সেই উপরটায় যাওয়া হবে, সেইখানটায়। বস না, আপ খুব কামড়ে নেবে। বস বস বস। এখানে এরা ফটো ফটো তোলাতুলি করছে এখন, যে যার মতন ফটো শুটিং চলছে। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর লাগছে। যাই হোক, তো ওখানে আমাদের ওই লজটা। আর আমরা এত উপরে চলে এসেছি, এইখান থেকে উঠে 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 এইখানে চলে এসেছি। আর এই কী সব লিখছে, অলিক লিখছে, অলিক লিখে ফেলেছে। এখানে অনেক কারোরই নাম লেখা আছে এখানে আরও। তো চলো নেক্সট ক্লিপের সাথে তোমার সাথে দেখা হচ্ছে। ভাবছি আরও উপরে যাবো। গাইস কর, এই তো হ্যালো গাইস কর। হ্যালো গাইস, চলে এসেছি অযোধ্যা পাহাড়। থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য। এই একটা মোটা হাতিকে নিয়ে এসেছি, সুন্দর হাতি। এটা অযোধ্যা পাহাড় নয়, এটা অযোধ্যা পাহাড় লাইট ভার্সন। অযোধ্যা পাহাড় লাইট ভার্সন। চ ওই উপরটায় উঠি, মোটা উঠবি ওই উপরটায়। এর ভালো ফটো আসছে, আমি গ্যারেন্টি। কত এসি লাগানো দেখ সে আমাদের লজটায়। হেভি লাগছে কিন্তু নেচারটা, এখানে প্রকৃতিটা হেভি হেভি অসাধারণ। মুসৌরিতে যখন লাস্ট গেছিলাম এরকম এরকম ছিল না, এর থেকেও ভালো ছিল। একজন এখানে এখন নাম লেখা, নাম লিখছে, কিন্তু কার নাম লিখছে সেটা বলবো না তোমাদেরকে। কেটা হয় না, এই কে এটা হয় না ঠিকঠাক। ওরকম না। ফোনটা বন্ধ করে একবার দেখি। বাহুবলী নামছে, নাম লিখে এখান থেকে। কেমন লাগছে নাম লিখে? হেভি। তো গাইস আমরা এখন চলে এসেছি এই ছাদে। তোমাদেরকে যেমন বলেছিলাম এই লজটা একটা ছাদও আছে, এটাই তোমার সাথে শেয়ার করছি। আর ছাদের এই পাশে একটা কি সুন্দর বিউটিফুল দেখতে পাচ্ছ, পিছনে পাহাড় আছে। আর আশেপাশে সবাই ঘুরছে এখন আপাতত। আর এখান থেকে কিছু যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে একটু দূরে যাওয়ার প্ল্যান আছে। মানে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা আছে, শুনছি নাকি সেই মন্দিরটায় 131টা না কটা সিঁড়ি আছে, সেটা ঠিক জানি না। যাই হোক, যদি যাই, এখন ঠিক নেই যাবো কি যাবো না। যদি যাই সেটাও তোমার সাথে শেয়ার করবো। আর চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগছে কি এই এপিসোডগুলো সেটাও কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিউ দাও ভিডিওগুলোতে। আর আমরা এমন একটা লজে আছি, খুবই সুন্দর লজ। এই দেখো এইরকম একটা লজে আছি, আর ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, তোমরা একবার নিজেরাই দেখো কত সুন্দর দেখেছো ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডে বড় বড় পাহাড়, পর্বত, পাথর, গাছপালা, পাখি ডাকছে,
খুবই সুন্দর, শুধু কি একটু রোদ উঠে গেছে বলে কষ্ট হচ্ছে। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে। বেশিক্ষণ ভিডিও করলে আমার ফোনটা তো তোমরা জানো বন্ধ হয়ে যাবে। যাই হোক, তো বেশি কথা না বাড়ি, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে। ফাইনালি সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি, সবাই পিছনে আছে, সবাই হাই ফাই করে দাও। হাই ফাই। যাই হোক, তো ফার্স্ট স্পট কি আছে আমাদের টোটো ড্রাইভারকে আমরা জিজ্ঞাসা করবো, তারপর তোমাদেরকে বলবো। আচ্ছা, ফার্স্ট স্পট কাহা যা রে? কুমকুট। আচ্ছা, ফার্স্ট স্পট আমরা কুমকুটে যাচ্ছি, তারপরে নেক্সট আরো যেখানে যেখানে যাব তোমাদেরকে বলবো। আরে আমায় দে, আমি একটু মজাদার বানাই। তারপর এ কি বলছে এর কথাটা শোনো। हेलो गाइस, इधर एक काउटी साहब है और ये हम घूमने जा रहे हैं। পাগলামো করছে, সব পাগল হয়ে গেছে, সব গরমে পাগল হয়ে গেছে, সব পাগলামো করছে। চলো তাহলে স্পটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। এখানে রাস্তাঘাটগুলো, পাড়ার রাস্তাগুলো পাশ থেকেই পাহাড় দেখা যায়, কতটা পুরুলিয়ার মতনই, ভালো লাগছে। তো আমরা এখন একটা সামনে ড্যাম্প আছে, সেই স্পটে যাচ্ছি, নামটা ঠিক জানি না ড্যাম্পের। আর সেখানে তারা অনেক স্ট্রাগল করে উঠছে, আপাতত দেখতে পাচ্ছ যেমন কি ঢাল তো আছে, সেই জন্য উঠছে আস্তে আস্তে। যাই হোক, আমি আর এই মোটা ভাই রেডি আছি, সামনে আছে যে ড্যাম্পে যাই। ড্যাম্পে গিয়ে ভাই তোমার সাথে দেখা হচ্ছে, কারণ রোদটা বেরিয়েছে আর পাচ্ছি না। আমি এখানে ড্যাম্প দেখতে যাব, আর এখানে যা রাস্তার হাইট, এখানে রাস্তার যা হাইট, কি হয়ে গেছি এখানে, কি কষ্ট। দেখো এদিকে পরিবেশটা কিন্তু খুবই ভালো, এতটা হাইটে এসে আবার দেখছি এখানে চাষের জমি, কি অবস্থা। কিন্তু ড্যামটা এখান থেকে তো বলছে 1 কিলোমিটার দূরে, যেতে তো হবেই, ঠিকই বলেছি। তুলে গেল, হাই দেখ ওই দাঁড়াতে পারলে মানে। তো গাইস, আশেপাশে ঘুরছিলাম, আর এখানে মাটির বাড়িগুলোর ঐতিহ্যই খুব আলাদা। দেখো, এরম গ্রাম খুব কমই দেখা যায় পাহাড় অঞ্চলে। পাহাড় অঞ্চলে মাটির বাড়ি আর এরকম একটা প্রপার গ্রাম খুব কম দেখা যায়। আর আমরা ড্যাম্পের কাছাকাছি চলে এসেছি, তো চলো এবারে ড্যাম্পের কাছে গিয়ে দেখা হচ্ছে। ড্যামটা দেখার আগে আগে এখানে ঐতিহ্যটা আর এখানে সৌন্দর্যটা, এখানে পরিবেশের গাছপালাগুলো একটু তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে। এরপর চলো, আর বেশি দেরি করবো না, আর বেশি অপেক্ষা করাবো না, চলো ড্যামটা এবার তোমাদেরকে দেখাই। তো চলো এবার তোমাদেরকে ড্যামটা দেখাই। ড্যাম্পে এখন জল নেই, বর্ষার সময় ড্যাম্পের জলটা ফিল আপ হয়, আর যেখানে জলটা ফিল আপ হয় সেখানে দেখতে পাচ্ছ মোষ পোষ ঘুরছে। আর সেই দেখো ওই অল্প জল আছে, আর সেইখানে ছোট্ট মতন একটা ড্যাম। কিন্তু ড্যামটা এমন একটা জায়গায় আছে, সত্যি বলছি হেভি লাগছে, হেভি মানে হেভি 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 লাগছে। সামনে একটা ছোট্ট মতন মন্দির হয়, আই থিঙ্ক এটাও ডুবে যায় যখন জলটা পুরো ফিল আপ হয়ে যায়, এটাও ডুবে যায় মনে হয়। চলো এবার এই নিচেটায় যাই, নিচেটায় গিয়ে তোমাকে দেখাচ্ছি। আর এইখানে আসা থেকেই দেখছি এইখানে একটা আওয়াজ হচ্ছে, তোমরা পাবে কি না জানি না, মাইকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে শোনাচ্ছি আওয়াজটা। খুব ভয়ানক আওয়াজ, আর এখানে আওয়াজটা শুনে মনে হচ্ছে এতটা সাপের, কিন্তু আমাদের যে টোটো ড্রাইভারটা আছে সে আমাদের গাইড করছে, যেমন সামনে দেখতে পাচ্ছে দেখো যাচ্ছে, সে বললো এখানে সবসময়ই আওয়াজটা হয়। তারপরে আমরা ভাবলাম যে এটা হয়তো গাছের আওয়াজ। এই এই যেখান দিয়ে হাঁটছি এখন আপাতত, বর্ষার সময় এই জায়গাটাও ডুবে যায়, যা বললো ওই সব জায়গাগুলো হয়তো ডুবে যায়। এই মন্দিরটা তো মনে হয় ডুবেই যায়, কারণ ড্যাম্পের হাইটটা দেখতে পাচ্ছ কতটা, ওই হাইট অনুযায়ী জলটা ওঠে, মন্দিরটা হয়তো ডুবে যায়। এখানে এলাকা আমি সত্যি বলছি মুসৌরিতে কেউ এত সুন্দর এলাকা আমি পাইনি, এখানে গিয়ে চালে এলাকা পাচ্ছি। আর এখানে এরা এখন এসেই ফটো শুটিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, এত সুন্দর এলাকা আমি মুসৌরিতে গিয়ে সত্যি বলছি, এত সুন্দর এলাকা আমি মুসৌরিতেও পাইনি, এখানে যা সুন্দর এলাকা পাচ্ছি আমি, হেভি লাগছে। আর সে একা তার সাথে কোথায় যাচ্ছে সে। সো গাইজ একটু যাই, তবু ওদিকটায় গিয়ে দেখি কি হচ্ছে, মানে কোথায় নিয়ে যাচ্ছে। শুধু দেখতে পাচ্ছ খোলা মাঠ আছে, দেখে খুব সুন্দর লাগছে, সেই রূপকথার গল্পগুলো যেমন লাগতো সেরকমই লাগছে, আমার তো নিজের লাগছে রূপকথার গল্পগুলোর মতন। তোমাদের কিরম লাগছে সেটা কমেন্টে জানাবে, কমেন্ট তো করছোই না, কি বলবো। যাই হোক, ভিউ দিচ্ছ না, ভিউ দাও ভালো করে। এখানে কি সুন্দর চুপচাপ এলাকা, সব থেকে ভালো লাগছে এখানে সাইলেন্টনেসটা, এত সাইলেন্ট না চারিদিকটা,
মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সত্যি কথা বলছি। এইরকম একটা এলাকা, সত্যি বলছি খুব সুন্দর এলাকা। আবারও তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে চারিদিকে পাহাড় দিয়ে ঘিরে রেখেছে, তার মাঝখানে আমরা এখন আছি। আর আই থিঙ্ক আমরা ওইটার ভিতরে এখন একটু যাব, আর তোমাদেরকেও দেখাবো, চিন্তা নেই চিন্তা নেই, তোমাদেরকে দেখাবো দেখাবো সব দেখাবো, দেখানোর জন্যই তো ভিডিওটা করছি, দেখাবো। তো চলো ওইখানটায় যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এটাই যাওয়ার জন্য এই জলটা পার হয়ে যেতে হবে, তো যাই দেখি নামার চেষ্টা করি এই জলটায়। আসলেই তো অ্যাডভেঞ্চার এটাকেই বলে, দেখ এটাকেই আসলে অ্যাডভেঞ্চার বলে। সত্যি মত্যি অ্যাডভেঞ্চার করছি, জলে ফলে নেবে, এর ওপরে উঠে। এইখানে যখন ড্যাম্পের জলে ভরে যায়, সেইখানে নাকি আমরা এখন এখানে আছি, ভাবতে পারছো? এই জল দিয়ে আমরা এখন যাচ্ছি, জানি না এই জলে কি আছে, কুমিরও থাকতে পারে এই জলে, কুমিরও থাকতে পারে, আর এখানে বিষাক্ত সাপও থাকতে পারে, আমরা জানি না। আর এইখানে জলটা দেখে মনে হচ্ছে খুবই পরিষ্কার জল। এরা দুজন এখন আসছে অ্যাডভেঞ্চার করে করে। যাই হোক, এবারে এর উপরে ওঠা যাক, উঠে তোমাদেরকে ভিউটা দিই। এইখানটায় দেখো, এইখান দিয়ে এইটার উপরে ফাইনালি উঠে পড়েছি, আর এরা ওঠার চেষ্টা করছে। টোটোটা ওই যে উঁচু জায়গাটা আছে তার পিছনে আছে, সে জন্য দেখতে পাবে না। টোটোতে এর দাদা আছে বসে, এখানে আসতে পারবে না বলেই নিয়ে আসেনি, দাদা লাঠিটাই আছে এনেছে। যাই হোক, বলছে বাঘ ফাঘ বেরোয় কিনা, বলছে শিকারিরা মেরে দিয়েছে বাঘ ফাঘ। আর এই দেখো কোথায় উঠেছি আমি, হেভি লাগছে হেভি। এইখানে উঠে আমি দাঁড়িয়ে আছি এখন। ওফ, হেভি লাগছে হেভি লাগছে, হেভি দৃশ্য। এরম দৃশ্য সত্যি মুসৌরিতেও পাইনি, আমি আবারও বলবো এরম দৃশ্য আমি মুসৌরিতেও পাইনি, হেভি লাগছে। তো চলো এবারে এখান থেকে বেরোবো, বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট স্পটে। আর ভিডিওটা যদি এতদূর দেখতে থাকো তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে আর নেক্সট স্পটে। আর ওরা এখন ফটো ফটো তুলছে, আমি একটু ফটো ফটো তুলি। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট স্পটে, টাটা। ওই বাঘ আসছে ছোটু, বাঘ আসছে, ওদিক দিয়ে বাঘ আসছে। হ্যালো, বাঘ আসছে। হ্যালো গাইস, এইটা হলো আমাদের মোটা হাতি, এই জঙ্গল দিয়ে বেরিয়েছে। জঙ্গল থেকে এই হাতিটা বেরিয়েছে, সাদা কালো হাতি। 4টার দিকে প্লিজ দেখো। এখন বিশেশ্বর বলে একটা মন্দিরে এসেছি, আর এখানটা এসে মন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এলাকাটাই পুরো ঠান্ডা। আর গরমে বলছি সত্যি খুবই কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো পুরো পাহাড়ের গায়েতেই মন্দিরটা আছে। মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কেমন লাগছে। আর একটু আস্তে কথা বলছি, কারণ মন্দির তো বেশি জোরে কথা বলা যাবে না, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, দেখো এখানে মন্দিরটা, এখানে আমাদের নন্দী দেবী আছে, বিশেশ্বর মহাদেব। এইটা ওটা দেখি না, এখানে একটা ঠাকুর আছে, কারণ এই মন্দিরটা বন্ধ আছে। এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে ওইখানে, সেইখানে যাওয়ার চেষ্টা করছি আমরা। এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এদিক দিয়ে যাওয়ার জায়গা আছে, ভাবছি এটা দিয়েই যাব। গরমের মধ্যে আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অলিক? ভালো লাগে ভাই, টাকা পুরো উসুল আছে। সত্যি টাকা উসুল। পুরীতে এসে মনে হচ্ছে পুরীতে মানে পুরীতে এখন ঢুকিনি, অ্যাডভেঞ্চার। কিন্তু পুরীতে না ঢুকেই যা ভালো লাগছে, এইখানটা বসবো একটা, পুরীতে না ঢুকেই এত সুন্দর ফিলিংস আসছে এই উপরটা থেকে। সিঁড়ি তুলে তোমরা যদি দেখো কত সুন্দর লাগছে এলাকাটা, তার গায়ে একটা মন্দির, একটা অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। এখানে পুরো পাথরের গায়ে থেকে একটা মন্দির আছে, আর এখানে এলাকাটা পুরোই ঠান্ডা, কত সুন্দর লাগছে দেখো। আর এখানেও একটা পাথরকে এরা পুজো করে, বিশেশ্বর মহাদেব বলে। নিচে একটা ছিল মন্দিরে, এখানেও একটা আছে। জাম গাছ, ও কি বড় বড় পাথর, একটা যদি হড়কায় না সব শেষ। লাড়াও আছে। যদি এগুলো হড়কাবে না, ও কি ডিফিকাল্ট পজিশনে আছে। ওহ,
কত উপরে উঠছি কষ্ট করে তোমাদের জন্য, আর তোমরা ভিউই দাও না, ভিডিওগুলো দেখোই না। দেখো কোন পাহাড়ের চূড়ায় উঠেছি আমরা। এই তো গার্ড। ভাই এখান দিয়ে পুরো মানালির মতন লাগছে বে এলাকাটা। আমাদের ড্রাইভার দাদা সেই গাছের তলায় বসে পড়েছে ঠান্ডায়। দেখা চশমাটা একবার। পুরো ভিউটা আসছে এখান দিয়ে। বিকেলে আসলে ভাই এরা এখন পিছনে আছে আর আমি এখান থেকে আর একটু উপরে ওঠার চেষ্টা করছি, যদি উঠতে পারি তো। চেষ্টা তো করছি, মনে হয় উঠতে পারবো না। এখান দিয়ে আর ওঠা যাবে না, এতটাই এন্ড, ডেড এন্ড। ওরা ওইখানে আর আমি এইখানে, ডেড এন্ড এইখানটায়। ওই এইখানে ওই আওয়াজটা হচ্ছে, দেখ পোকার আওয়াজ, এখানে ওই আওয়াজটা হচ্ছে। তখন তোমার এদিকে আওয়াজটা শুনলাম চিঁচি করে। ফোন টোন যদি না থাকতো এইখান দিয়ে উঠে যেতাম কষ্টসৃষ্ট করে, কিন্তু উঠে কী লাভ? সেই তো এখান থেকেও যা ভিউ পাচ্ছি এখান থেকেও তাই ভিউ পাবো। দরকার নেই রিস্ক নিয়ে, কারণ মাউন্টেন ডিউ আমি আজকে খেয়ে নিই। জাস্ট কিডিং। আর একটু ভয় লাগছে, পা স্লিপ করছে, পড়ে না যাই। এখান দিয়ে আবার লুকটা তোমরা দেখো, সত্যি বলছি পয়সা উসুল। সেখানটা একটা মন্দির আছে আমার মনে হচ্ছে, সেখানটা একটা মন্দির মতন আছে আমার মনে হচ্ছে। গরু ফরু চড়ছে এই গরমে, সত্যি পয়সা উসুল মনে হচ্ছে। পুরী না গিয়ে এইখানটা ভালো করে ঘুরলেই হয়। হেভি লাগছে, হেভি হেভি, স্বর্গ স্বর্গ। মুসৌরি গিয়েও এত মজা পাইনি, এখানে এসে যা মজা পাচ্ছি। ফটো শুটিং করছে এখানে তো, ঠিক আছে চলো, গরমে আর পারছি না। দেখা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে, পঞ্চলিঙ্গেশ্বরে। টাটা গাইস। ওখান দিয়ে টিকিট কাটতে হলো, ওইখানটা দিয়ে টিকিট কাটতে হলো এখানে যাওয়ার জন্য, এই সৌন্দর্যটা দেখার জন্য টিকিট কাটতে হলো। আর এখানে শুনলাম তো কটা 200 না 250টা সিঁড়ি আছে। আর এখানে দেখতে পাচ্ছ পাহাড়, এখানেও পাহাড়, সব জায়গাতেই পাহাড় আছে, পাহাড় চারিদিকে। আর সিঁড়িটাও খুবই ভালো লাগছে এখানে। তো এরকম সিঁড়ি ভেঙে ভেঙে এখন আমরা উঠবো। পাহাড়ে উঠতে এত কষ্ট হয় না যে সিঁড়িতে উঠতে যতটা কষ্ট হয়, তোমরা সেটা জানো যে সিঁড়িতে উঠতে কতটা কষ্ট হয়। যাই হোক, আর এখানে বসার জায়গাও আছে, চাইলে বসতেও পারো, উঠতে উঠতে হাঁপিয়ে যাও। যাই হোক, আমরা তো এখন উঠবো, তো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো এখানে দেখতে পাচ্ছ কতটা খাড়াই সিঁড়ি, এখান থেকে ক্যামেরা হয়তো বুঝতে পারবে না, অনেকটা খাড়াই সিঁড়ি। আর এখানে একটা ছোটো মতন মন্দিরও করা আছে, আর পাহাড় দিয়ে জল ফল পড়ছে, বেরোচ্ছে, খুবই ভালো লাগছে। আর এখানেও সেই আওয়াজটা, এটা পোকারই আওয়াজ। ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। আস্তে আস্তে উঠি, বেশি কষ্ট করা যাবে না। চলো গাইস, মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরে এখানে পুজো দেওয়া চলছে। হ্যাঁ, যদিও আমরা পুজো দেবো না, গরমে বুঝতে পারছি না কি বলবো। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর। ক্যামেরা অত ভালো আসছে না, কিন্তু খুবই সুন্দর ভিউ এখান থেকে একটা আসছে, দেখা যাচ্ছে। আর এখানে লাইন দিয়ে পুজো দেওয়া যাবে না। তো গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করার চেষ্টায় আছি, কারণ পারছি না গরমে। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে ঘামেতে। যাই হোক, তো ভিডিওটা যদি এতদূর ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো তোমাদেরকে, কি অবস্থা, একজন কথা বলছে, একজন গায়েব সেই মন্দিরের দিকে গেছে, আর এরও খুব অবস্থা খারাপ। গরমে অবস্থা খারাপ নয়, প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। 300টা সিঁড়ি ছিল, আমাদের 5 মিনিট লেগেছে 300টা সিঁড়ি, সেই জন্যই এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো ভিডিওটা আজকে পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা আজকে এখানে শেষ করলাম এপিসোড 2-তে। আর এপিসোড 3 কাল থেকে শুরু হবে, যেটা পুরীর ব্লগ হবে।
পুরীতে কি কি করব, সি বিচে কখন যাব, কি করব, সব কিছু বিস্তারিত তোমাদের আলোচনা করব এই আমার ব্লগে। আমার চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এবারে সিঁড়ি থেকে নিচে নামবো, নেবে রুমের দিকে যাব, মানে আমাদের যে লজটা নিয়েছে সেখানে যাব, নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাড়ি গিয়ে বাড়ি বলতে তো এবার আমার রুমে যাব, মানে লজটা যে নিয়েছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বাসে করে যাব পুরীতে। পুরীতে সন্ধ্যেবেলা ঢোকাবে বলেছে, তার হয়তো সন্ধ্যে রাত হয়ে যাবে, বিকালে ঢোকাবে বলেছে, সন্ধ্যে রাত হয়ে যাবে বলেছে। তো ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর ভিউ কিন্তু কম আসছে, ভিউটা দাও। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানিও, শিওর করে বলছি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টাটা।